এবার যদি বাইরে থেকে শুনতে পাই আমার মা চলে গেছে, কিন্তু তার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করতে পারলাম না, দাফন করতে পারলাম না, কলিজাটা ফেটে যাবে কিনা? চৌচির হয়ে যাবে কলিজাটা, কাঁপতে কাঁপতে চোখে আর পানি থাকবে না, এত কষ্ট পেতে হবে। এই জন্য মা এবং সন্তান যখন এক জায়গায় হয়েছে, আসলে দেখার মতো দৃশ্য। আমার দেখা তো অসংখ্য আছে, আমার এলাকায় আছে যাদের ছিল 1000 বিঘা জমি, কি খুব কম? 1000 বিঘা জমির মালিক, তাদেরকে এখন গ্রামে কেউ দামই দেয় না, কিচ্ছু নেই। 1000 বিঘা জমি শেষ হয়ে গেছে। কি আছে কিনা এরকম? আছে। আজকে আমাদের দেশে এসেছে তারেক রহমান, তাই না? এই তারেক রহমান 18 বছর তিনি দেশ ছাড়া, দেশের বাইরে। আমি তার জীবনে একটু পড়লাম, দেখলাম, কিছু ভিডিও দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنه لكم عدو مبين إنه لكم عدو مبين
صدقت يا ربنا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب العالمين দরবারে লাখ কোটি শুকর যে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে সময় মতো আল্লাহ তাআলার ঘরে জুমার খুতবা দেওয়ার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার শরীরটা সুস্থ রেখেছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত রেখেছেন। সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকর আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। নবীজির প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, কোটি কোটি লাখ লাখ সালাম এবং দুরূদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আমাদের আব্বা মার জন্য, যাদের ত্যাগ পরিশ্রম সবটুকু বিসর্জন সন্তানদের জন্য আমাদের জন্য করেছে। আমাদের যাদের আব্বা আম্মা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। দোয়া করছি আমাদের সুন্দর দেশের জন্য, আল্লাহ তাআলা আমাদের সুন্দর দেশটাকে পরিপূর্ণ সুশৃঙ্খল এবং পরিপূর্ণ হেফাজত করুন সকল ধরনের বাধা বিপত্তি বিশৃঙ্খলা থেকে। যারা এই দেশের জন্য কাজ করছে আল্লাহ তাআলা তাদের যোগ্যতা সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আমরা প্রত্যেকেই
এই সত্য কথাটা আমরা দেখি, তারপরেও আমরা শিক্ষা নেই। আজকে যিনি সম্মানিত, 2 দিন পরে তিনি অপমানিত হচ্ছেন। আজকে যিনি ক্ষমতাবান, 2 দিন পরে তার ক্ষমতা থাকছে না। আজকে যার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নাই, 2 দিন 5 দিন পরে সে অনেক ক্ষমতার মালিক হচ্ছে। আজকে যেই ব্যক্তিটা গরিব, সেই ব্যক্তিটা 10 দিন, 1 মাস, 1 বছর পরে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সার মালিক। এরকম ঘটছে না? আবার আজকের যে মানুষটা আজকের দিনে অনেক টাকা পয়সার মালিক, ধনী ব্যক্তি, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই ব্যক্তি ফকির, কিচ্ছু নেই, ধার দেনা, মানুষের কাছে হাত পাতা লাগছে। এরকম ঘটছে কিনা? ঘটছে। এগুলো আমরা দেখি, দেখার পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না। জীবনটাও একই রকম। আজকে আমরা ভালো আছি, 2 দিন পরে, 5 দিন পরে আমরা এরকম নাও থাকতে পারি। আজকে আমরা সুস্থ আছি, 2 দিন 5 দিন পরেও আমরা অসুস্থ হতে পারি। আজকে আমরা স্বাবলম্বীভাবে, আজকে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা চলতে ফিরতে পারছি, 2 দিন পরে আমাদের অসহায়ত্ব হতে পারে কি পারে না? পারে। এরকম আমরা দেখেই আসছি। আজকে যার বিশাল সম্মান, 2 দিন 5 দিন, 2 বছর 5 বছর পরে সে সবচেয়ে বড় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই খুব সুন্দরভাবে চমৎকার করে বলেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সকল রাজত্ব, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, রাজত্ব ছিনাই নেওয়ার মালিকও আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, অপমানিত করার মালিকও আল্লাহ তাআলা, সব কিছু ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ তাআলা, সব কিছু দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আল্লাহ তাআলার হাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাজত্বর কথা বললেন, ছিনাই নেওয়ার কথা বললেন, দেওয়ার কথা বললেন, সম্মান দেওয়ার কথা বললেন, সম্মান ছিনিয়ে নেওয়ার কথা বললেন, অপমানের কথা বললেন, এরপরে বললেন সব কল্যাণ আল্লাহর হাতে। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বস্তুর ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আমরা হাবিজাবি কথা বলি, বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন যুক্তি খাড়া করি। যেভাবেই যুক্তি দেন না কেন, যেভাবেই কথা বলেন না কেন, যেভাবেই আপনি যুক্তি খাড়া করেন না কেন, অবশেষে এই কথাটাই আসবে, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এই কথাটাই আসবে। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, সকল ক্ষমতার মালিক কোনো বস্তু নয়, গোটা সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এর স্রষ্টা হলেন আমি আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল সার্বভৌমত্বর মালিক হলেন আল্লাহ তাআলা। তাহলে আসমান জমিন সার্বভৌম সব কিছুর মালিককে সবাই জোরে বলেন আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকে আপনি আমি সম্মানিত। 2 দিন পরে আপনার আমার এই সম্মান ছিনাই নিতে পারেন কে? আল্লাহ। আজকে আপনি আমি অপমানিত, 2 দিন পরে আল্লাহ তাআলা বিশাল সম্মানিত করতে পারে। আজকের যে ব্যক্তিটা ফকির, 2 দিন পরে সেই ব্যক্তিটা অনেক বড় ধনী হতে পারেন, ঠিক কিনা? আজকের যেই মানুষগুলোর কোনো মূল্য নেই, 2 দিন পরে, 5 দিন পরে, 5 বছর পরে সেই মানুষগুলো অনেক বড় দামি মানুষ হতে পারে। একটু খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশের ইতিহাস দিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য বাংলাদেশের কথা বলছি। আজকে যারা রাষ্ট্রীয় চেয়ারে আছে তারা কোনোদিন কল্পনা করেনি এই রাষ্ট্রীয় চেয়ারে আমরা বসতে পারবো। কি পেরেছে? কল্পনা করেনি। আজকে আমাদের যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনিও কোনোদিন ভাবি নাই তিনি রাষ্ট্রের প্রধান হবেন, এরকম চিন্তা মাথায় ছিল না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই রাষ্ট্রীয় ক্ষমতা, সম্মান, রাজত্ব এটা ছিনিয়ে নেওয়ার মালিক ও আল্লাহ তাআলা। বলুন আল্লাহু আকবার। এই জন্য এগুলো নিয়ে অহংকার করা, বরত্ব দেখানো, জুলুম করা, নির্যাতন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করা কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ তাআলা এটা দেননি। অহংকার একমাত্র আল্লাহ তাআলার সম্মান। অহংকার আল্লাহ তাআলার চাদর। এই আল্লাহর চাদর নিয়ে যারা তা টানাটানি করে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদেরকে সেখান থেকে নামায়া দেন। কারণ অহংকার একমাত্র আল্লাহ করতে পারে, আর কেউ অহংকার করা মানায় না। কারণ আমরা সবাই অসহায়, আমরা সবাই দুর্বল। একমাত্র অহংকার করার অধিকার আল্লাহ তাআলার আছে, আর পৃথিবীর কারণ নাই। এই জন্য আল্লাহ তাআলার চাদর অহংকার নিয়ে যারা টানাটানি করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে নামায় দিবেন সেখান থেকে। এই জন্য অহংকারের কোনো বিষয় নাই। আজকে যারা রাষ্ট্র চালাচ্ছে, 2 দিন পরে তাদেরকে পলায় চলে যাওয়া লাগতে পারে। কি পারে কিনা? পারে। এটাই আমরা দেখছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহকে ভুলে গেলে হবে না। এই যে অবস্থায় আমরা আছি, প্রত্যেকেই আমরা যে যে পজিশনে আছি, যে অবস্থানে আছি, এই অবস্থানের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। শুধু চোখ উপরের দিকে দিলে হবে না, নিচের দিকে তাকাতে হবে আপনাকে। আপনার চাইতে, আমার চাইতে কত মানুষ আছে অসহায়, কি আছে না? এই যে আপনি আমি 2 চোখ দিয়ে দেখে দেখে নিজের ইচ্ছা মতো মসজিদে আমরা আসতে পেরেছি। কত মানুষ আছে যারাদেরকে মসজিদে আসতে গেলে আরেকজনের সহযোগিতা নিয়ে আসতে হয়, চোখ নেই, কি আছে না? এই জন্য নিচের দিকে তাকাতে হবে। আল্লাহ মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কত চমৎকার করে আপনাকে আমাকে তৈরি করেছে। কত মানুষের হাত নেই, কত মানুষের পা নেই, কত মানুষের কান নেই, কত মানুষের 2 চক্ষু নেই, কত মানুষ পাগল, কত মানুষ কানে শোনে না। আল্লাহ তাআলা সব দিক থেকে আমাকে ফিটফাট করে দিয়েছে। এজন্য এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ তাআলার শানে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু দিয়েছেন, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি দেখবেন আপনার চাইতে কত মানুষ আছে 3 বেলা খেতে পারছে না, কত মানুষ আছে পরিধানের বস্ত্র ঠিকঠাক নেই, কত মানুষ আছে পরিবারে 3 বেলা অন্ন জোগাড় করতে পারছে না, কত মানুষ আছে তাদের আয় ইনকাম খুবই লো, খুবই সামান্য। সেই তুলনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রেখেছে। এই জন্য তাকাতে হবে নিচের দিকে, উপরের দিকে না, ঠিক কিনা? উপরে উঠতে হলে আল্লাহু আকবার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা যত আপনার উপরে উঠবে এর জন্য প্রশংসা করতে হবে কার?
আল্লাহ। আর তাকাতে হবে নিচের দিকে যে আল্লাহ আমার কত ভালো রেখেছে, আমার সন্তানগুলো ভালো আছে, আমার স্ত্রী ভালো আছে, আমার পরিবার ভালো আছে, আমরা সবাইকে নিয়ে সুস্থ আছি, যতটুকু আছে এতটুকু নিয়ে আমার পরিবার চলছে। এরকম যদি চিন্তা করা যায় তাহলে সেই মানুষ কোনোদিন কি বিপদে যেতে পারে? কি কথা বলেন, পারে? সেই মানুষ কোনোদিন কি আল্লাহর পথ থেকে বাইরে যেতে পারে? সেই মানুষ কোনোদিন কি অহংকারী হতে পারে? পারে না। কিন্তু আমরা ভুলে যাই, আমরা যখন একটু ক্ষমতা পাই, যখন একটু শক্তি পাই, তখন সেটাকে আমরা প্রয়োগ করি। যখনই আমরা অন্যায় পথে প্রয়োগ করি, জুলুম করি, অহংকার করি, যেহেতু অহংকার আল্লাহর চাদর, এটা শুধুমাত্র আল্লাহ করতে পারেন, কোনো মানুষ করতে পারে না, তখনই আল্লাহ তাআলা একটু টান দেন আমাদেরকে টেনে হিসড়ে নামিয়ে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সেই পথ থেকে পদস্থলন করবেনই করবেন। এটা যুগ করে লেখা আছে না নাই? কি কথা বলেন, আছে না? 100 বছর, 200 বছর, 300 বছর ইতিহাস দেখেন, যারা রাজত্ব করেছে, অহংকারী করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে নামিয়ে দিয়েছে, কত অপমান, কত লাঞ্ছনা, বঞ্চনা ভাবে তাদেরকে বের করে দিয়েছে আল্লাহ তাআলা। আবার আমরা যারা অর্থ সম্পদ আছে, যারা অহংকার করে, তাদের অর্থ সম্পদকে আল্লাহ কমাই দেন না? কি কথা বলেন না কেন? দিতে পারেন না আল্লাহ? কত মানুষ আছে অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আজকে সে ঋণে জর্জরিত, ঘুম হয় না ট্যাবলেট না খেলে, ঘুমের ঔষধ না খেলে ঘুমাতে পারে না ঋণের বোঝার জন্য। অথচ 5 বছর আগে লোকটা ছিল লাখ 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 টাকার মালিক। এরকম আছে না ব্যক্তি? কি আমাদের আশেপাশে আছে না? আমার দেখা তো অসংখ্য আছে। আমার এলাকায় আছে যাদের ছিল 1000 বিঘা জমি, কি খুব কম? 1000 বিঘা জমির মালিক, তাদেরকে এখন গ্রামে কেউ দামই দেয় না, কিচ্ছু নেই। 1000 বিঘা জমি শেষ হয়ে গেছে। কি আছে কিনা? এরকম আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য অহংকার করা যাবে না। আজকে দেখেন আমাদের বাংলাদেশের দিকে তাকান। আজকে আমাদের দেশে এসেছে তারেক রহমান, তাই না? এই তারেক রহমান 18 বছর তিনি দেশ ছাড়া, দেশের বাইরে। আমি তার জীবনে একটু পড়লাম, দেখলাম, কিছু ভিডিও দেখলাম। 18 বছর দেশের বাইরে ছিল। আল্লাহ তাআলা হয়তোবা তাকে সম্মানিত করে সম্মানের সাথে দেশের মধ্যে প্রবেশ করেছে, কি ঠিক না? কি হাজার হাজার লাখ লাখ মানুষ তার লাল গালিচা তার জন্য অপেক্ষা করছে, তাকে বরণ করে নিচ্ছে। আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। 18 বছর ত্যাগ বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কিন্তু এই সম্মানের কথা যদি ভুলে যায়, কি আল্লাহ অপমান করতে পারেন না? 18 বছর যেমন বঞ্চিত ছিলে তুমি, 18 বছর যেমন অনেক দূরে ছিলে, বাবাকেও তুমি হারিয়েছো, মাকেও সাথে পাই নাই। মা বাংলাদেশে হসপিটালে ছিল, মায়ের সেবা শুশ্রূষা করার মতন সুযোগ তার ছিল না, কি ঠিক না? এখন মায়ের সাথে সাক্ষাৎ করেছে। আহারে, মা অসুস্থ, সন্তান মা যদি সন্তানকে কাছে পায়, কি মায়ের মনটা অনেক বড় হয়ে যায় না? অনেক দিন পরে, অনেক সময়ের পরে যখন সন্তান নাতিপুতিদেরকে কাছে পেয়েছে, তার অনেক রোগ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটাই তো মায়ের হৃদয়। ভিডিওতে দেখলাম যে তিনি উঠে বসে সন্তানের সাথে কথা বলছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে অনেক দিন পরে মা এবং সন্তানের সাক্ষাৎ, এই সাক্ষাতের ব্যবস্থা করেছেন কি? আল্লাহ তাআলা। আপনি আমি আগে আল্লাহ তাআলার দিকে ফিরে যান, আল্লাহ তাআলার দিকে আপনি তাকান। কোন মাখলুকাত এই মিলন ঘটাতে পারে নাই, কোন মানুষ আপনাকে আনতে পারে নাই। এর জন্য সর্বপ্রথম তারেক রহমানকে আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা, শুকরিয়া, সালাত আদায় করা দরকার, কে ঠিক না বলেন? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে আল্লাহ তাআলা বিশাল পথ পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে, মায়ের সাথে সাক্ষাৎ হয়েছে। এটা অনেক বড় প্রাপ্য। প্রিয় ভাইরা, আপনাকে আমাকে যদি মা বাবা থেকে দীর্ঘ কাল যদি দূরে রাখা হয়, কি আমাদের কি কষ্ট হবে না?
কষ্ট হবে কিনা বলেন? কত কষ্ট। এবার যদি বাইরে থেকে শুনতে পাই আমার মা চলে গেছে, কিন্তু তার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করতে পারলাম না, দাফন করতে পারলাম না, কলিজাটা ফেটে যাবে কিনা? চৌচির হয়ে যাবে কলিজাটা, কাঁপতে কাঁপতে চোখে আর পানি থাকবে না, এত কষ্ট পেতে হবে। এই জন্য মা এবং সন্তান যখন এক জায়গায় হয়েছে, আসলে দেখার মতো দৃশ্য। আলহামদুলিল্লাহ। তারেকুর রহমান, তারেক রহমান অর্থ কি? অর্থ হলো, আমি চিন্তা করলাম, অর্থ রহমানের পথ। নামটাও চমৎকার, আলহামদুলিল্লাহ, চমৎকার নাম। তারেকুর রহমান, রহমানের পথ। এই জন্য তারেক রহমানকে রহমানের পথে চলা দরকার, কি ঠিক না? রহমানের পথে চলা দরকার, রহমানের আইন দিয়ে চলা দরকার, রহমানের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার, আছে না নাই? নামটাও যেমন চমৎকার, কাজও সেই রকম হওয়া দরকার, কিনা? দরকার, চমৎকার নাম। তা এই জন্য আলহামদুলিল্লাহ তিনি দেশে এসে দেশ প্রেম দেখিয়েছে। তিনি মাটি ছুঁয়েছে, জুতা খুলে দেখলাম মাটি ছুঁয়েছি। যেহেতু জন্মভূমি, প্রিয় ভূমি, এই জন্য ভূমির প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে তারেক রহমান এই দেশে প্রবেশ করে এই মাটিতেই আগে দেওয়ার দরকার ছিল 2টা সেজদা। কি ঠিক কিনা বলেন? কি আপনারা কথা বললেন না? কি ঠিক কিনা বলেন? কারণ এর চাইতে বড় প্রাপ্য তিনি আর কি পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে? 18 বছর পরে আবার বীরের বেশে লাল গালিচার মাধ্যমে, রাষ্ট্রীয় সংবর্ধনার মাধ্যমে তিনি দেশে প্রবেশ করেছেন। মাটি ছুঁয়ে কি হবে? এটা ভালো, এটা আমি খারাপ দিকে বলছি না, কিন্তু সিজদা দেওয়ার দরকার ছিল আমাদেরও। এই আলোচনা কোনো রাজনীতির আলোচনা নয় প্রিয় ভাইরা। আমাদেরও, আমরা যখন বড় কিছু পেয়ে যাব, তখন সাথে সাথে আপনি আল্লাহর জন্য নিজের মাথাকে নত করে দিবেন। বড় বিপদ থেকে যখন আপনি উদ্ধার হবেন, সাথে সাথে আপনি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাবেন। একে বলে শুকরানা সিজদা। কি বলেন? কৃতজ্ঞতার সিজদা। কৃতজ্ঞতার সিজদা আপনি আল্লাহ তাআলার জন্য দিবেন। এর জন্য ওযু লাগবে না, কিছুই লাগবে না, ওযু করা লাগবে না, গোসল করা লাগবে না। আপনি যে অবস্থায় আছেন আপনি সিজদায় পড়ে যাবেন। নামাজ পড়তে গেলে ওযু লাগে, কোরআন পড়তে গেলে ওযু লাগে। কি কথা বোঝা গেল কিনা? কিন্তু শুকরানা সিজদা দেওয়ার জন্য ওযু লাগে না। যে অবস্থায় আছেন, যেখানে আছেন, আপনি বড় গজব থেকে বেঁচে গেছেন, বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন, বড় একটা খুবই সুখের খবর আপনি পেয়েছেন, বড় একটা সফলতার খবর পেয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলার জন্য সিজদায় পড়ে যাবেন। এটাকে বলে শুকরের সিজদা। আমরাও এটা করব। কি রাজি আছেন সবাই? আছেন তো রাজি? যে কোনো বিপদে, আপনার ফসল ভালো হয়েছে, আপনি আল্লাহ তাআলার জন্য শুকরানা সিজদা দেন। আপনার ব্যবসায় লাভবান হয়েছে, আপনি আল্লাহ তাআলার জন্য শুকরানা সিজদা দেন। আপনি ব্যবসা শুরু করেছেন, প্রতিদিন এসে দোকান খোলেন, যেহেতু আমাদের বাজারে অনেক দোকান ভাইরা এখানে আছে, দোকান খোলেন। আপনি দোকান খোলার সাথে সাথে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার দোকানটা খুলে দেন। অসুবিধা আছে? কি কথা বললেন নাকি? অসুবিধা আছে? আপনি দোকান খুলছেন, তেলাওয়াত শুনে আপনি দোকান খোলেন। আপনি তেলাওয়াত করতে পারেন, দোকানে বসে একটু কোরআনটা বের করে কোরআনটা পড়ে নেন। রহমত, বরকত ওই স্থান, ওই দোকানে, ওই ব্যবসার জায়গায় দিবেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা। আমরা তো ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি না, ইসলাম দিয়ে আমাদের ব্যবসাকে সাজাতে পারি না, ইসলাম দিয়ে আমাদের কাজকর্মকে সাজাতে পারি না, তাহলে প্রতিটা মুহূর্ত আমাদের ইবাদত হয়ে যাবে। আমরা করতে পারি না। যা হোক, আলহামদুলিল্লাহ, তারেক রহমান দেশে এসেছে, তিনি নির্বাচনী জনসভায় ঘোষণা করেছে। এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে তিনি জনগণকে আশ্বস্ত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললেন আলহামদুলিল্লাহ। এটা ভালো খবর। যিনি ভালো কথা বলবেন, যিনি ভালো কাজ করবেন, তাই যেই হোক না কেন সেটার প্রশংসা করার দরকার আছে না? কিন্তু আমাদের দেশে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেই ভালো কাজ করুক না কেন, ভালো কথা বলুক না কেন, যদি আমার দলের লোক না হয় তাহলে ওটা বাতিল। আমাদের দেশের অবস্থাই, ধর্মের ক্ষেত্রেও তাই। উনি অমুক পীর সাহেবের মুরিদ, আর সব পীর বাতিল, ওটা শোনা যাবে না।
আমারটাই সঠিক, আর যত ভালো কাজ করুক না কেন বাতিল। না না, এটা করা যাবে না। সে যে মানের ব্যক্তি হোক না কেন, সে যদি ভালো কাজ করে তাকে ভালোটা ভালো বলেন, খারাপটা খারাপ বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। তার যতটুকু খারাপ ততটুকু আপনি বলেন, যতটুকু ভালো ততটুকু আপনি ভালো বলেন। এটা ইসলামের নীতি। কিন্তু আমরা করি সব উল্টো। একজন মানুষ খারাপ, সেই মানুষের খারাপের মধ্যেও কি কিছু ভালো মানুষ আছে, ভালো কাজ আছে না? কি কথা বললেন না? একজন মানুষ চোর, তার ভিতরেও কিন্তু অনেক ভালো কাজ আছে। তাহলে আপনি ওই চোরের জন্য কি, এটা হলো সলেহিনদের কাজ, এটা হলো ভালো মানুষের কাজ। তারেক রহমান আলহামদুলিল্লাহ তিনি বলেছেন, তিনি ন্যায়পূর্ণতার ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলেছেন। এমনকি তিনি বলেছেন সকল সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এটাই কোরআনের কথা। আমরা চাই তারেক রহমান 18 বছর যেমন দেশ ছাড়া নির্বাসিত ছিলেন, বাইরে ছিলেন, তিনি দেশে ঢুকতে পারে নাই, তিনি দেশে এসেছে, তিনি অন্য কোনো দিকে খেয়াল না করে দল মত নির্বিশেষে তিনি এই দেশের জন্য ইসলামের ভিত্তিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে তিনি যেন রাষ্ট্র পরিচালনা করেন। কে কথা বলেন? আমরা এটা চাই, ঠিক কিনা? আমরা এটা চাই। আল্লাহ তাআলা যেন তার সক্ষমতা এবং তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা যেন আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। কিছুদিন আগে যার কোনো মূল্য ছিল না, আজকে তার সম্মানিত করেছেন কে? কে কথা বলেন? আল্লাহ। এটাই আল্লাহ তাআলার খেলা প্রিয় ভাইরা, এটাই আল্লাহ তাআলার সৃষ্টি। ওই যে আয়াতটা বললাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাজত্বের মালিক আল্লাহ তাআলা, যাকে ইচ্ছা তিনি এটা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে এটা ছিনিয়ে নেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানিত করার মালিক আল্লাহ, সকল কল্যাণের মালিক আল্লাহ, সকল কল্যাণ আল্লাহর হাতে। এবং তিনি প্রত্যেকটা বস্তুর ব্যাপারে, বিষয়ের ব্যাপারে, মানুষের ব্যাপারে সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে কোন টেলিভিশন যার ব্যাপারে নিউজ করতো না, কিছুদিন আগে যার ব্যাপারে কোনো সংবাদ প্রচার করা যেত না, কিছুদিন আগে যার ব্যাপারে কোনো কথা বলা যেত না, কথা বলে অ্যারেস্ট, আজকে সেই ব্যক্তি দেশে প্রবেশ করেছে। এই সম্মানের মালিক কি? আবার ইনি যদি বাড়াবাড়ি করেন, অহংকারী করেন, অহংকার করে যদি আবার লাইন বিচ্যুত হয়ে যায়, আবার টান দিয়ে নামিয়ে দিবেন কে? কি কথা বলেন? তাই যেই হোক না কেন, যেই হন না কেন, যদি বাড়াবাড়ি করেন, আল্লাহর চাদর নিয়ে খেলা করেন, আল্লাহর অহংকারী চাদর নিয়ে আপনি অহংকার করে টান দেন, যদি আপনি জুলুম করেন, যদি আপনি ইসলাম নিয়ে টানাটানি করেন, ইসলাম নিয়ে টানাটানি করা, আল্লাহকে নিয়ে টানাটানি করা, রসুলকে নিয়ে টানাটানি করা, এইরকম যদি আপনি করেন, আবার টান দিবেন কে? এই জন্য শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কি কথা বলেন? আছে না নাই? আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ, আল্লাহ তাআলা এই দেশটাকে একটা ন্যায়ের দেশ যেন আল্লাহ তাআলা উপহার দেন, বলুন আমিন। কি আপনারা সবাই চান তো? আমরা চাই না দাঙ্গা হাঙ্গামা, আমরা চাই না মারামারি, আমরা চাই না খুন, আমরা চাই না দলীয়করণ দল। কে কোন দল করে, সকল নাগরিক তারা যেন তাদের অধিকার, প্রাপ্য মৌলিক অধিকার, স্ব অধিকার যেন পায়, ন্যায় বিচার যেন পায়। এটাই এমন একটা মডেল বাংলাদেশ আমরা চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এইরকম দেশ যেন উপহার দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিক যে কথাটা বলতেছিলাম, এই যে শরীফ ওসমান হাদী, এর নাম কি আমরা 1-2 বছর আগে কেউ জানতাম? কি কথা বলেন? আমরা চিনতাম না, জানতাম না। অল্প বয়স, মাত্র 30 বছরের যুবক, আমার মতো বা আমাদের চেয়ে ছোট, এই বাচ্চাটার, এই ছেলেটার নাম আমরা জানতাম না। একে সম্মান দিয়েছেন কে? দেখেন, মুহূর্তের মধ্যে 1-1.5 বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে তার নামটা পৌঁছে গিয়েছে। আজকে তার কি কোনো চেয়ার ছিল? কে কথা বললেন না সবাই? তার কোনো ক্ষমতার চেয়ার ছিল? তিনি কি এমপি হয়েছেন? তিনি কি চেয়ারম্যান হয়েছেন? তিনি কি মন্ত্রী হয়েছেন? তারপরেও তার সম্মান আছে না নাই? সে তো এখনো চেয়ারম্যান হয় নাই, এখনো এমপি হয় নাই, কোনো মন্ত্রী হয় নাই, কোনো বড় ভাইটাল কোনো ব্যক্তিও হয় নাই, কিন্তু কেন তার সম্মান? 3টা
বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। কয়টা? কি সবাই বললেন না কয়টা? তিনটা বৈশিষ্ট্য আমি দেখলাম তার সম্পর্কে যতটুকু জানা বোঝার করার পরে। এক নাম্বার, তার মধ্যে ছিল ইসলাম। কি ছিল বলেন? তার মধ্যে ছিল ইসলাম। তিনি ইসলামের নিয়ম নীতি, কৃষ্টি, কালচার তিনি লালন পালন করতেন নিজের জীবনে এবং নিজের সংস্কৃতি, নিজের চিন্তা চেতনার মধ্যে ছিল ইসলামের ছোঁয়া, ইসলামের রূপরেখা তার মধ্যে ছিল। এটা ছিল এক নম্বর তার ভিতরে বৈশিষ্ট্য। এজন্য সে মাঝে মাঝে বলতেন, কেউ যদি আমাকে গুলি করে তাহলে আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হতে চাই। অনেক কাল বেঁচে থাকার চেয়ে অল্প কাল বেঁচে থাকবো, আমি শহীদ হয়ে যাব, কিন্তু যতটুকু বেঁচে থাকবো আমি ন্যায়ের পক্ষে কথা বলেই যাব। সুবহানাল্লাহ। এই ছিল তার রূপরেখা, এই ছিল তার চিন্তা চেতনা, এই ছিল তার সংস্কৃতি। এটা ছিল এক নম্বর। দুই নম্বর তার ভিতরে বৈশিষ্ট্য ছিল, সে চেয়েছিল এই বাংলাদেশে ন্যায়পরায়ণতা, ন্যায়ের শাসন আমি কায়েম করতে চাই। যেখানে অন্যায় সেখানে শরীফ ওসমান হাদির কণ্ঠ উচ্চ হবেই হবে, এটা ছিল তার নীতি। প্রত্যেকটা জায়গায় তার কণ্ঠ, সংগ্রামী কণ্ঠ বেজে উঠেছে। কি ওঠে নাই? কি কথা বলেন? ছোট্ট মানুষ, 30 বছরের যুবক, কিন্তু প্রত্যেকটা জায়গায় অন্যায়ের বিপক্ষে তার কণ্ঠ উচ্চারিত হয়েছে। এটা ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় তার বৈশিষ্ট্য ছিল দেশপ্রেম। সে বাংলাদেশকে এতটা ভালোবেসেছে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইনকিলাব মঞ্চ তৈরি করেছে। তার লক্ষ্য ছিল এই ইনকিলাব মঞ্চ থেকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই করে যাব। এই তিনটা মূল বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, আমি পেয়েছি। এই তিন বৈশিষ্ট্যের কারণে রব্বুল আলামিন তার ক্ষমতার চেয়ার না থাকলেও, এমপি না থাকলেও, মন্ত্রী না থাকলেও, কিচ্ছু না হলেও আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় জানাজা হয় নাই। কি ঠিক কিনা বলেন? এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাস হয়। আল্লাহ তাআলা এত সম্মান বাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তার বাড়িতে আছে একজন নেককার স্ত্রী। সত্যি অবাক হয়েছে তার স্ত্রীর কথা শুনে। আজও পর্যন্ত শরীফ ওসমান হাদির স্ত্রীর একটা ভিডিও ফুটেজ, একটা বক্তৃতা অনলাইনে আসে নাই। কি এসেছে? কি কথা বলেন? এসেছে। স্বামী মারা গেছে, 8 দিন আগে, 7 দিন আগে গুলিবিদ্ধ হয়েছে। সে কি সংবাদ সম্মেলন করতে পারতেন না? কথা বলতে পারতেন না? এতটা পর্দা করে। আমি তার জীবনী পড়ে, জীবনী শুনে আমি অবাক হয়েছি যে একই নেককার স্ত্রী তার বাড়িতে ছিল। যখন 5ই আগস্টের আগে যে আন্দোলন চলছিল, শরীফ ওসমান হাদি যখন নেতৃত্ব ছিল, তার স্ত্রী ছিল আপনার পেটে বাচ্চা ছিল স্ত্রীর। তখন সে অসুস্থ হয়ে পড়েছে, ঔষধ আনতে গিয়েছে। তারপরে স্ত্রী বলেছে, যাও তুমি ন্যায়ের পক্ষে লড়ে যাও। ঔষধ আনতে দেরি হচ্ছে, তারপরে স্ত্রী সহ্য করেছে, কিন্তু কখনো স্বামীকে পিড়াপিড়ি করেনি, স্বামীকে আরো সামনে আগায় দিয়েছে। সে এতটা পর্দা করে, যখন শরীফ ওসমান হাদির যখন গুলিবিদ্ধ হয়েছে, হসপিটালে গিয়েছে, যখন তাকে ছবি তুলতে গিয়েছে ক্যামেরাম্যান, তখন সে ওখান থেকে আড়াল হয়েছে, লুকাই ফেলেছে নিজেকে, ছবি তুলতে দেয়নি। তাহলে কি নেককার স্ত্রী, একটু চিন্তা করে। যার ঘরে এইরকম একজন নেককার স্ত্রী থাকে, সেই যুবক, সেই স্বামী তো পারে মাঠে ময়দানে শহীদ হতে, সেই স্বামী তো পারবে আমি শাহাদাতের তামান্না আশা করি এই কথা বলতে পারবে। কারণ সাহাবীদের জীবনে আমরা দেখেছি তাদের স্ত্রীরা তাদের স্বামীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা? জিহাদের ময়দানে নামিয়ে দিয়েছে। শরীফ ওসমান হাদি এমনি সম্মান পায়নি। আল্লাহ তাআলা তার ঘরে আছে নেককার স্ত্রী। এই নেককার স্ত্রীর দোয়া, নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা তার সম্মান কত বাড়িয়ে দিয়েছে। তার স্ত্রী এসে সংবাদ সম্মেলন করতে পারত। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার পর্দার কারণে, কারণ তার স্ত্রী জানে যে আমার আল্লাহ আগে এবং আমার পর্দা আগে, এই জন্য তিনি সংবাদ সম্মেলন করেনি। আল্লাহ তাআলা এমন সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছে যে স্ত্রীকে সংবাদ সম্মেলন করা লাগবে না, তার আত্মীয় স্বজনকে সংবাদ সম্মেলন করা লাগবে না, গোটা বাংলাদেশের মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছে। সব বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে শরীফ ওসমান হাদি, কি তাই না বলেন? কি
কি বানিয়ে বলছি? কথা বলেন। দলমত নির্বিশেষে সবাই তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা কি দেখায় নাই বলেন? সব দলের নেতা কর্মীরা তার কথা কি বলে নাই বলেন? তো এই জন্য আপনি ইসলাম নিয়ে চলবেন, আপনার ভিতর থাকবে ন্যায়, ইনসাফ। বিশ্বাস করেন আল্লাহ তাআলা সম্মান অনেক গুণে আপনার বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আর আপনার ভিতরে যদি ইনসাফ না থাকে, আপনার ভিতরে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আপনার ভিতরে যদি ইসলামী তমদ্দিন যদি না থাকে, ইসলামী সংস্কৃতি যদি না থাকে, ইসলামের কৃষ্টি কালচার যদি আপনি মুছে ফেলতে চান, ইসলামী কালচার যদি আপনি লালন পালন না করেন, তাহলে মুছে আপনাকেই দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, এটা রাষ্ট্রীয় ব্যাপার হোক, সামাজিক ব্যাপার হোক, ব্যক্তিগত ব্যাপার হোক, আপনি নিজেও ব্যক্তিগতভাবে যদি ইসলামের মধ্যে ঢুকে যান, তাহলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান করব যে আমরা সকলে ইসলামী নিয়ম নীতিতে চলতে চাই। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ সহ আমরা ইসলামী নিয়ম নীতিতে চলতে চাই। কি সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আরেকটা কথা বলছি, কথা বলে শেষ করছি। 31st নাইট আমাদের দেশে লালন পালন করে, অনেকেই করে না আমাদের যুবকরা? 31শে ডিসেম্বর 31st নাইট পালন করে। এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার। খবরদার, কোন 31st নাইট পালন করা এটা ইসলামে কি বৈধ আছে? কথা বলেন, আছে? খবরদার, কেউ 31st নাইট পালন করবেন না। আপনি যদি 31st নাইট এই খ্রিস্টানদের বিজাতীয়দের উৎসব যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনার আমার মধ্যে কি মুসলমানের তমদ্দিন, মুসলমানের সংস্কৃতি কি থাকলো? কি কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখে যে তারা আনন্দের উৎসবের দিন পালন করে, রাসূল বললেন, তোমরা এটা কিসের উৎসব পালন করো? তখন তারা বলল, আমরা জাহিলিয়াতের যুগে এই ডেগুলোতে আমরা উৎসব পালন করতাম। রাসূল বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা উৎসব উপহার দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তোমরা ওই দিনে আনন্দ করবে, ওই দিন উৎসব পালন করবে, এর বাইরে আর তোমাদের কোনো উৎসব নেই। সাহাবীরা এবং মদিনাবাসীরা সেভাবেই তারা উৎসব পালন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় কোনো উৎসব পালন করতে নিষেধ করেছেন। আর আমরা মুসলিম ছেলেরা, আমরা মুসলমান নামধারী সন্তানেরা, আমরা 31st নাইট পালন করি, বড়দিন পালন করি, জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি। খবরদার, এইগুলো কোনো ইসলামী সংস্কৃতি, ইসলামী কোরআন এবং সুন্নাহ এগুলো সমর্থন করে না। আমরা এগুলো থেকে দূরে থাকবো। কি রাজি আছেন সবাই? আছেন রাজি? আল্লাহ তাআলাকে একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের পথে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। হাত নামান। আমরা দোয়া করছি, আমাদের দেশে এসেছেন তারেক রহমান, রব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, বলুন আমিন। ন্যায়ের রাষ্ট্র তিনি যেন উপহার দিতে পারেন, আল্লাহ তাআলা যেন তার সক্ষমতা, তার সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা যেন আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।